কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা খুব জনপ্রিয় আলাপ আছে। নজরুল নাকি বিয়ের আসরে কন্যা রেখে পালিয়েছিলেন। আসলে আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঘটনার সূত্রপাত কুমিল্লার দৌলতপুরে। নজরুল তখন কলকাতা জুড়ে প্রচণ্ড খ্যাতিমান একজন কবি, একই সাথে সঙ্গীত রচয়িতা, সাহিত্য সম্পাদক এবং ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব। কুমিল্লায় নজরুল আসেন তার বন্ধু সমতুল্য আলী আকবর খানের সাথে, যিনিও একজন সাহিত্যিক এবং সাংবাদিক। আলী আকবর খানের গ্রামের বাড়িতে দিঘির পাড়ে নজরুল ১৩ বছর বয়সী এক অপরূপ সুন্দরী মেয়েকে দেখতে পান। নাম তার সৈয়দা খাতুন। আদর করে নজরুল তাকে ডাকেন নার্গিস। নার্গিস তথা সৈয়দা খাতুন ছিলেন আলী আকবর খানের নিজের বোনের মেয়ে। নজরুলের মধ্যে তখন একটা বাচ্চামি প্রেম লক্ষ্য করা যায়। প্রেম সবশেষে গড়ায় প্রণয়ের দিকে। আগেই বলেছি, আলী আকবর ছিলেন একজন সাংবাদিক, একই সাথে সম্পাদকও। ছোটদের ছড়া, কবিতা এবং সাহিত্য রচনা নিয়ে তিনি কাজ করতেন। নজরুলের বিখ্যাত লিচুচোর কবিতাটার প্রকাশকও আলী আকবর। আলী আকবর চেয়েছিলেন নজরুলকে তার অধীনস্থ করতে। নজরুলের বেপরোয়া চালচুলোহীন জীবনকে কন্ট্রোল করে যত বেশি সম্ভব লেখা লিখিয়ে নিতে আলী আকবর রাজি হয়ে যান এবং নার্গিসের সাথে নজরুলের বিয়ে ঠিক হয়ে যায়। একই সাথে বাড়তে থাকে নজরুলের উপর আলী আকবরের চোটপাট। এইখানেই বাধে বিপত্তি। চিরকাল চিরস্বাধীন নজরুল বুঝতে পারেন এই বিয়ে হলে তার জীবন বরবাদ হয়ে যাবে। তীব্র প্রেমকে উপেক্ষা করে তিনি বিয়ের আসর ছেড়ে পালালেন। তখন তার পরনে বিয়ের পাগড়ি, গলায় জরির মালা। দৌলতপুর থেকে পালিয়ে নজরুল ৩-৪ সপ্তাহ থাকেন কুমিল্লা শহরে তার মা সম বিরজা সুন্দরী দেবীর বাসায়। তারপর চলে আসেন কলকাতায়। ততদিনে বিরজা সুন্দরী দেবীর বাসায় নজরুল রেখে এসেছেন আরেক ঘটনা। সেই ঘটনা অন্য একদিন বলবো।